জন্মাষ্টমী, জানি না কখন করে উঠবে, চালাতে পারে না। আর এই আংটিটা মৎস্যগন্ধা নাম রাখে তিলক। ভিডিওটা শুরু করছি ঘর ঝাঁট আর মোছা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তোমরা বুঝতে অবশ্যই হয়তো পেরেছো যে কোন দিনের কথা বলছি। হ্যাঁ, জন্মাষ্টমীর দিন সকাল সকাল জানো তো ঝাঁট দিয়ে ঘরটার মুছে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু আজকের অনেক কাজ রয়েছে। আর দেখো আজকের আমার গোপুসোনার জন্মদিন, তাই ঘরটার তো পরিষ্কার রাখতে হবে, তাই না? আর আজকে জন্মাষ্টমীর দিনের দিন তো বৃষ্টি হওয়ার কথাও আছে। আর জানো তো খুব মেঘলা আকাশ ছিল। আমি খালি ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে যাচ্ছিলাম, মন্দিরটা তো ওপরে, আর বৃষ্টি হলে না পুরো জিনিসগুলো সব একদম ভেস্তে যেত, আর সাজানোরও ব্যাপার রয়েছে, এই আর কি। তো নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমি তো ইন্ট্রোটাই দিতে ভুলে গেছিলাম। তো আজকে সকাল থেকে না ঘরে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিল, তাই আমি ভিডিওর সাউন্ডটা অফ করে আমি এমনি ভয়েস দিচ্ছি। আর আমি না স্নান টান করে আগে থালা বাসনগুলো মেজে নিয়েছিলাম, কারণ অনেকগুলো থালা বাসন তো মাজা হয়নি, এই আর কি। তো চলো আগে গিয়ে মন্দিরে সব কিছু থালা বাসনগুলো মেজে দিই। হ্যাঁ হ্যাঁ, একটা কথা তো আমি বলতেই ভুলে গেছি, আজকে কেউ ভিডিওটা স্কিপ না করে একদম এন্ড অবধি দেখতে থাকো, কারণ আজকে জন্মাষ্টমীর পুরো ভিডিওটা রয়েছে। আমি আমার গোপুসোনাকে কীভাবে স্নান করিয়েছি, গোপুসোনা স্নানযাত্রার ভিডিওটা ছাড়তে অনেকেই ভালোবাসা দিয়েছে, তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিয়েছি। সব থালা বাসন মাজা কমপ্লিট, এইগুলো হচ্ছে পুজোর জন্য রেখে দিয়েছি, আর এগুলো হচ্ছে নিচে নিয়ে যাবো, এই ভোগ প্রসাদ হবে। আর আমার গোপুসোনাকে এখনও স্নান করানো হয়নি, স্নান করানো এগুলো সব মোছামুছি কমপ্লিট। আর দেখো আজকে আমাদের ফুল গাছে না সচরাচর এত ফুল হয় না, কিন্তু আজকের এত ফুল হয়েছে, লক্ষ্মী জবাও অনেকগুলো হয়েছে, প্লাস এই জবাগুলোকে তোমরা কী জবা বলো একটু কমেন্ট করে জানিও। আমি জানি না, আমি এটাকে হচ্ছে সুন্দরী জবা বলি আমার নামে। তো এটাও দুটো হয়েছে। আর এই আবার হচ্ছে ট্যাঙ্কি ভর্তি হয়ে জল পড়ছিল, তো এই আর কি। আমরা বলি না যে এটা আমার, এটা আমার, হ্যাঁ আমাদের হতে পারে, এগুলো সবই আমাদের ভগবান দিয়েছে বলেই আমরা পেয়েছি, তাই না? তো আজকের বোন সকাল সকাল চলে গেছিলো ফুল আনতে, কারণ আজকে জন্মাষ্টমী বলে কথা, আর ফুল তো সকাল সকাল না গেলে পাবেও না পরে। আর দেখো এই অষ্টগন্ধা চন্দনের গুঁড়োটা নিয়েছিলাম গোপুসোনাকে স্নান করানোর জন্য। নারকেল নিয়ে এসেছিলাম, এখন সবে টাইম হলো ছাড়ানোর। আজকে জন্মাষ্টমী, জানি না কখন করে উঠবে। আর দেখো আমাদের ইন্ডাকশান ওভেনে কেউ চালাতে পারে না, একমাত্র এখন ওষুধ আমাদের মোবাইল দেখে আমরা শিখবো, তারপরে রান্না শুরু হবে। আর শুধু দেখো ইন্ডাকশানে তো রান্না করলে হবে না, গ্যাসটাও লাগবে, তো এই আর কি। আর এখানে সাবু ভিজিয়ে দিয়েছি, আমার গোপালকে সকালবেলা প্রসাদ দেবো স্নান টান করিয়ে। আর এখানে দশকর্মা বাজার, সবজি বাজার সব কিছুই আছে। আর দেখো থালা বাসন সব কিছু এখানটায় শুকাতে দিয়ে দিয়েছি, কারণ উল্টে না রাখলে তো এই পিতলের জিনিসের দাগ হয়ে যায়, ওই জন্য আর কি। আর জানো তো গোপুসোনাকে স্নান করানোর আগে আমরা এই দুটো কাজ আগে করে রেখেছিলাম, নারকেলটা ছাড়িয়ে রেখেছিলাম, আর কি করেছিলাম, হ্যাঁ তালের মাড়টা বের করে রেখেছিলাম, কারণ এই দুটো কাজ তো খুব ডেঞ্জার কাজ আমার কাছে, আমার যেটা মনে হয়। দেখো আমরা দুজনে এখানটায় কাজ করছি, আর ওইখানে ব্লুটুথে কী চালিয়েছিলাম বলো তো, হ্যাঁ হ্যাঁ ঠাকুরের গান চালিয়েছিলাম। যেহেতু ঠাকুরের কাজ করছি, তাই ঠাকুরের গান তো চালাতে হয় নাকি, আমার যেটা মনে হয়। এবার কে কী বলবে জানি না, কিন্তু আমি বরাবরই আমি ঠাকুরের কোনো কাজ করলে না ঠাকুরের গান চালিয়ে দিই, এই আর কি। তারপরে দেখো আমার গোপুসোনাকে স্নান করাতে চলে এসেছি। জানো তো আমাদের বাড়ি কোনো পুজো হলে সেটা না আমি আমার মতন করে করার চেষ্টা করি, তবে হ্যাঁ পূর্ণিমা পুজোর সময় সেটা ব্রাহ্মণ করে, বাদবাকি সমস্ত পুজো সেটা আমরাই করি। যদি আমার শরীর না ভালো থাকে তখন আমার মা করে, এই আর কি। আর দেখো এদিকে কথা বলতে বলতে আমার গোপুসোনার স্নানটাও তো হয়ে গেল। এবারে আমার গোপুসোনাকে নতুন জামা পরতে হবে, কি তাই না? আমরা আমাদের জন্মদিনে নতুন জামা পরি, আমার গোপুসোনা কেন পরবে না? আর এই ঝুড়িটা না আমি আমার গোপুসোনার জন্যই নিয়েছি, কারণ গোপুসোনার অনেকগুলো জামা এদিক ওদিক হচ্ছিলো, তাই এটা নিয়েছিলাম।
তারপরে দেখো পুজোর প্রসাদ নিয়ে চলে এসেছি। এসে সাবুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ সকাল থেকেই আমি মা আর বোন কিছু খাইনি। এটা মাখিয়ে তার প্রসাদ হিসেবে খেয়ে তারপরে জল খেয়ে তারপরে কাজে রাখতে হবে। বোন এখানে সব কাজু বাদাম, কিশমিশ অ্যান্ড ছলাটা কোথায় ভিজাবি? চ বাজারে অনেক কাজ আছে। এই যে নাড়ু কিনে নিয়ে এসেছি 5 রকমের, আবার বাড়িতে হবে শুধু নারকেল আর আখের গুড় দিয়ে। ইন্ডাকশন ওভেনটা নিয়ে এখনও কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, কি হবে জানি না। বলে না চাষ না থাকলে কিছু হয় না, এইরকম। আর আজকের এমন একটা পজিশান, একটু দাঁড়া, আজকের এমন একটা পজিশান যে গ্যাসে আমাদের দুটো ওভেন তো দপ দপ করছে, মানে তাড়াতাড়ি হবে না, অনেক রকমের ভোগ প্রসাদ রান্না হবে। তো ওই জন্য মাকে বললাম ইন্ডাকশানটা বের করো, এই ফার্স্ট টাইম। আসলে ইন্ডাকশানটা না আমাদের গিফট পেয়েছিল, এখনও কেউ ব্যবহার জানে না, কেউ এর ব্যবহার জানে না। বাবা বললো ফোন দেখে কিছু একটা পরীক্ষা নিরীক্ষা কর, তারপরে যা হওয়ার হবে, কী হবে জানি না। আর এই যে বোন এখানে কাজ শুরু করে দিয়েছে। আমাকে এবার রেডি হয়ে বাজারে যেতে হবে, মিষ্টি টিষ্টি সব কিছু কিনে আনতে হবে, কারণ বিকেলবেলা আর টাইম হবে না। ওদেরকে তো বলেইছিলাম যে আমার একটা পার্সেল এসছে। পার্সেলটা আসলে কি বলো তো, সামনেই তো পুজো আসছে, আমার আর আমার বোনকে তো শপিং শুরু করতে হবে, তাই না? তো আমি আর আমার বোন দুটো শাড়ি নিয়েছিলাম। শাড়িটা সত্যিই খুব সুন্দর এসেছিলো। আমি ফেসবুকেটা দিদির থেকে দিই। আজ পর্যন্ত আমি 5-6টা শাড়ি বা তারও বেশি নিয়েছি। সত্যি সবকটা শাড়ির কোয়ালিটি খুবই সুন্দর এসছে আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে। তোমরা যদি কেউ নিতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি দিদির নাম্বার দিয়ে দেবো। আর তারপরে হচ্ছে গোপুসোনার কেকটা অর্ডার দেওয়া ছিল, ওটা সন্ধ্যেবেলা আনার আর টাইম হবে না বলেই আমি আর বোন গেছিলাম কেক কিনতে আর চকলেট কিনতে। তো কিনে টিনে এনে তারপরে কি করতে হয়েছিল, হ্যাঁ আমার গোপুসোনার জন্মদিনে সাজানো তো বাকি আছে, তো আমি আর বোন মিলে সাজাচ্ছিলাম। দেখলেই হবে? আরে বলতে তো হবে আমাদের মন্দিরটাকে আমি আর আমার বোন কেমন সাজিয়েছি। হ্যাঁ, পুরোটাই কিন্তু আমি আর আমার বোন মিলেই সাজিয়েছি। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে। তারপরে নিচে এসে দেখি মা অলরেডি ভোগের রান্না শুরু করে দিয়েছে। আর ভোগের রান্না শুরু করার আগে মা আগে নাড়ুটা করে নিয়েছিল, কারণ এটাই সবথেকে টাফ জিনিস আমাদের কাছে, মানে আমার বোন আর মার কাছে এটাই সবথেকে টাফ জিনিস। আর এদিকে দেখো ইন্ডাকশান কেমন ইউজ করতে হয় খালি ভিডিও দেখে যাচ্ছে, কিন্তু কিছুতেই সলিউশন পাচ্ছে না। আর জানো তো ইন্ডাকশানে যে রান্না বসিয়েছিল, পরে জানো তো আমাদের কাছে যেটা মনে হলো যে গ্যাসের থেকে ইন্ডাকশানে অনেক লেটে রান্না হয়, ওর থেকে বরং গ্যাসেই আমাদের তাড়াতাড়ি রান্না হয়। ওই জন্য ইন্ডাকশানটা শেষ পর্যন্ত অফ করে আমরা গ্যাসেই আবার পায়েসটাকে বসিয়েছিলাম। আর দেখো ভোগের রান্না বা ঠাকুরের কোনো কিছু যদি মন দিয়ে করো না, হ্যাঁ অবশ্যই তার ফল পাওয়া যাবে। আর আমার গোপাল তো সব কিছুই ঠিকঠাক করে দেবে। আমি না সচরাচর লুচি এরকমভাবে গোল করে কখনো বেলতে পারি না, কিন্তু সেদিনকার কী হলো আমি সত্যি বুঝতে পারিনি যে এইভাবে গোল হবে বলে আমি সত্যি ভাবতে পারিনি, এই আর কি। তারপরে দেখো তালের ফুলুরি করছিলাম, আর এদিকে আর আমি মালপোয়ার জন্য ব্যাটার তৈরি করে রেখেছিলাম। সেটা জানো তো লাস্ট অবধি গিয়ে আমি মালপোয়াটা ঠিকঠাক করতে পারিনি, তাই মাকেই দিয়ে দিয়েছিলাম যে মা তুমি করো। আর মাকে না একটু রেস্টও দিচ্ছিলাম, কারণ মারও তো হাঁটুর সমস্যা। মাকে বলছি তুমি পরে রান্নাগুলো করবে, কিন্তু কী আর করা যাবে, যে সব ক্ষেত্রে তো আর হবে না। এই যে আমার মা দেখো কি সুন্দর ফুলুরি করছে, আর এদিকে আমার বোন কি করছে বলো তো, এটা কেউ গেস করতে পারছো? হ্যাঁ আমার গপু সব থেকে প্রিয় খাবার তালের চিনি। এখানে পোলাওর জন্য প্রস্তুতি চলছে। আজকে কী কী রান্না করলি এখনো পর্যন্ত? দুটো। কি আর চিনিটা এখনো কমপ্লিট হয়নি, এখনো গ্যাসে। পোলাও এখনো কিন্তু রান্না বসায়নি, ও রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো অলরেডি পায়েস আর ফিরনিটা হয়ে গেছে, এবারে হবে ক্ষীর।
এটাই লাস্ট দুধের আইটেম আর কি। এরপরে বসবে পোলাও। পোলাওর জন্য সমস্ত কিছু করছে। আর আমি না খুব তাড়াতাড়ি আমাদের ভোগের যে পোলাও ওটা কিভাবে করেছিলাম সেটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। আসলে বুঝতেই পারছো ভিডিও সব এদিক ওদিক হয়ে আছে, তো সেইগুলো এক এক করে আমাকে এডিট করতে হচ্ছে। জানো তো আমরা দুপুর প্রায় 1টা বা 1:30টার দিকে বসেছিলাম, আর আমাদের রান্না করে উঠতে উঠতে প্রায় টাইম হয়ে গেছিলো 7:30 পৌনে 8টার মতো টাইম। তো এখানটায় বোন ওই জন্য ফল টল কেটে নিয়েছিল, অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো। আমি এখানে সব থালাটা সাজিয়ে রেখেছিলাম। আর জানো তো একদম আর শরীর টানছিল না, আমার আর মনেই ছিল না যে শুধু 2টো থালার ভিডিও করেছি, আর কোনোটাই কিছু ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে রূপোর আংটি, এটা আমি করেছিলাম অনেক দিন, প্রায় 1 সপ্তাহ আগে করেছিলাম, জন্মাষ্টমীর দিন পরবো বলেই রেখে দিয়েছি। এখানে আমি আলতা পরছিলাম না যুদ্ধ করছিলাম জানি না, আসলে কিছুই ছিল না হাতের কাছে, তাই আমি হাত দিয়েই পরছিলাম। মন্ত্র বলো। আর জানো তো এইটুকুনি বাচ্চা সব কিছুই জানে, কোনটা আমার ফোন কোনটা আমার বোনের ফোন, আর বোনের ফোন থেকে শুধু ছবি তুলে যাচ্ছে। আর আমাকে বলছে তুমি এরকমভাবে তাকাও ওরকমভাবে তাকাও, কিন্তু ও নিজের ছবি তুলছে, আবার ভয়েস কীভাবে করে সেটাও করছে। মানে সমস্ত কিছু জানে এইটুকুনি বাচ্চা, মোবাইলের A to Z সব কিছু জানে। আমাদের বয়সে হয়তো আমরা কিছুই জানতাম না। কি করে ছবি তুলেছে না? এগুলো কি ছবি? আর দেখো সারাদিনের খাটাখাটি পর আমার চোখটা কীভাবে ঢুকে গেছে। আর জানো তো আমার না এই টাইমটা মানে প্রায় 9টা 9:30টার দিকে আমার এত পরিমাণে ঘুম পাচ্ছিল বলার মতো নয়। আজকের আউটফিট যেমন লাগছে দেখতে, মায়ের শাড়ি। আর এটাকে দেখো এটা কি সুন্দর সেরে চলে যায়। আলতাটা দেখিয়ে দাও, আলতাটা দেখিয়ে দাও। তুমি যে আলতাটা পরেছো দেখিয়ে দাও। দেখো বাড়িতে পুজো থাকলে না ভিডিওটা ঠিকঠাক করা আর হয়ে ওঠে না। সকাল থেকে তাও ঠিকঠাক করছিলাম, কিন্তু এই টাইমটা এসে না কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। এটা করতে হবে ওটা করতে হবে, আর মাথায়ও ছিল না ভিডিওটা ঠিকঠাক করার। তাই আমি দাদার হাতে ফোন দিয়ে দিয়েছিলাম, তো দাদা এইভাবেই ভিডিও করেছে। ও আসলে তো জানে না এরকম কীভাবে মানে ইউটিউবে ছাড়লে বা ফেসবুকে ছাড়লে কী করে ভিডিও করতে হয়, ও অত কিছু জানে না। রাখিল সম্পত্তি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম। হ্যাঁ, তোমাদের বাড়িতে কবে পুজো হয়েছে সেটা কিন্তু জানাবে, কারণ এবারে জন্মাষ্টমী 2টো তিথিতে পড়েছিল, আর আমাদের প্রথম তিথিতেই করা হয়েছিল। সোমবার দিন আমাদের পুজো হয়েছিল। আর দেখো আমার গোপুসোনার জন্মদিন, তাই কেকটা তো দিতে হবে তাই না। আর এদিকে দেখো এরা প্রসাদ পাচ্ছে, আর ওদিকে সে এসে বলছে আমি লুচি সুজি খাবো। তো এই আর কি আমাদের আজকে প্রসাদ। আমি না ঠিকঠাক সত্যি এখন লাস্টেও বলছি ঠিকঠাক আমি প্রসাদ দেখাতে পারিনি। আর আমার এই প্রসাদ, আর সকাল থেকে উপোসে ছিলাম তো আর যেন কিছু খেতেই ইচ্ছে হচ্ছিল না, পেট যেন ভার হয়েছিল। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। আর জন্মাষ্টমীর ভিডিওটা কেমন হয়েছে সকলে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।